এই যে বাংলাদেশে গত শুক্রবারে এই যে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গিয়ে তারপর একটা মিছিল বের করছে এবং এরপর এই যে হুজুররা যে সমস্ত কথাবার্তা বললো, আমার মনটা একেবারে জুড়িয়ে গেল। এবং এই কথাগুলো তো আমারও ভাই মনের কথা। আমি তো সর্বদাই বাংলাদেশের মুমিন মুসলমান তৌহিদি জনতা হুজুর তাদেরকে আহ্বান জানাই যে আপনারা আসল এজেন্ডা বাদ দিয়ে ওই যে ছোট ছোট বাচ্চাদের স্বরূপাই পথে বৃহৎ ইমানদণ্ড প্রবেশ করানো নিয়ে এত ব্যস্ত থাকেন, অথচ আসল কাজের কোনো নাম নাই। তো আজকে দেখলাম যে হঠাৎ করে সেই আসল কাজের কথা বলছে, যেটা আমাকে অবশ্যই আপ্লুত করলো এবং এত থুল হলাম যে এর উপরে একটা ভিডিওর অবতারণা না করে কিন্তু আমি থাকতে পারলাম না। তো ঘটনা কি, আমরা হুজুরদের কাছ থেকেই শুনি। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। শুভেন্দু অধিকারী বিজেপির নেতা এবং এইবার নির্বাচনে যে পশ্চিমবঙ্গে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় চলে আসছে, তারা নির্বাচনে বিজয় হয়েছে। এখন হুজুর আপনি বললেন যে বিজেপি বিজয় হওয়ার পর, অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলার জন্য বাধ্য করছে। হুজুর আপনি কোথা থেকে এই কথাগুলো শুনলেন? উল্টাপাল্টা কথা বলেন কেন? আমরা তো এত খবর দেখি, সব জায়গাতে খবর মানে তত তালাশ করার চেষ্টা করি, কারণ আমরা ভিডিও করি, কন্টেন্ট বানাতে হয় আমাদেরকে। আর যখন আমরা কন্টেন্ট দেখি এবং যখন কোনো বক্তব্য বিবৃতি দেই, তখন আমরা 100% সচেতন থাকি যে যা বলছি বা যা বলে যাচ্ছি এটা যেন অথেন্টিক হয়, 100%, কোনোভাবেই যেন এদিক ওদিক না হয়। তো আমরা তো বহুভাবে বহু অ্যাঙ্গেলে খোঁজখবর নিয়ে দেখলাম, কই পশ্চিমবঙ্গে কোনো মুসলমানকে জয় শ্রীরাম বলতে তো বাধ্য করছে, এরকম তো দেখি নাই। আপনি কথা নেই বার্তা নেই, এই যে মানে উটকো একটা অভিযোগ উত্থাপন করলেন। হ্যাঁ, তবে একটা জিনিস আমরা দেখছি যে ওই বট বাহিনী বাংলাদেশে আছে না, বট বাহিনী। বট বাহিনী কাকে বলে জানেন তো? ওই যে একজন একটা ফেসবুক আইডি খুলছে এবং ওই লোকই ভিন্ন নামে আরও 15-20-30টা ওই ফেসবুক আইডি খুলে তারপরে ওই 30-40টা আইডি থেকে প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালায়, ভুয়া খবর প্রচার করে। যেমন উদাহরণস্বরূপ এই বিজেপি এই জিতে যাওয়ার পর প্রচার করা হচ্ছে যে মুসলমানদের বাড়িঘর নাকি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদ নাকি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙ্গাচুরা করা হচ্ছে, অথচ এর একটা ঘটনাও সঠিক না। এগুলো হচ্ছে অতীতে কোনো জায়গায় হয়তো কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম হয়েছে, অথবা কোথাও কোনো মসজিদ পোড়াপুড়ি হয়েছে, ভাঙচুর হয়েছে, সেইগুলাকে এনে এখানে এই বিজেপির উপরে দায় চাপাচ্ছে। এগুলো হলো বট বাহিনী এই কাজগুলো করছে। এবং বস্তুত বাংলাদেশের তৌহিদি জনতা তারা তো আসলে ওই হুজুগে মাতাল, তারা তো অত পরীক্ষা নিরীক্ষা করে দেখতে যায় না যে ঘটনা সঠিক নাকি বেঠিক, তারা তো দেখলেই বিশ্বাস করে, তাই না? এবং এখানে বট বাহিনীর সার্থকতা। এরপরে আমরা যত কথা বলি, কোনো কিছুতেই কিছু হয় না। হুজুর ফালতু কথা কেন বলেন? আরে ইসলামের ধারক বাহক হয়ে তো ফালতু কথা বলে ইসলামকে প্রসার করতে হবে, বিষয়টা তো এরকম না। একমাত্র সত্য ধর্ম ইসলাম, যার পিছনে নাকি আল্লাহর বিশাল কি অসীম সমর্থন আছে, তাই না? তো সেই ধর্মকে প্রসার করতে গেলে মিথ্যা কথা বলতে হবে, এটা তো হুজুর মেনে নেওয়া যায় না। তো যেটা আপনি বললেন যে ওই জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে মুসলমানদেরকে, জি না, এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটে নাই। আপনি এই ধরনের কোনো ঘটনা আপনি দেখাতে পারবেন না। এটা কোয়াইট মানে কি বলা যায়, মিথ্যা প্রোপাগান্ডা। তো ঠিক আছে, ভালো কথা দেখি তারপরে অন্য হুজুর বা এই হুজুর কি বলে। মোদিকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উত্তোলন করব ইনশাআল্লাহ। এই হুজুর বলল যে মোদিকে ক্ষমতা থেকে নামিয়ে ভারতে ইসলামী পতাকা উড্ডয়ন করবে, ইসলামী শাসন কায়েম করবে। জি হুজুর, আমিও তো ভাই এই স্বপ্নই দেখি এবং আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে আপনারা কোনো একদিন এই কাজটা করবেন, আপনারা ঝাঁপিয়ে পড়বেন এবং পিছনে আমরা থাকবো আর কি। কিন্তু বাস্তবে দেখি আপনারা ওই মাদ্রাসা বা মসজিদ যেখানে আছেন, অনেকেই আছে পরকীয়া করা নিয়ে ব্যস্ত আছে, আর বাকি যেগুলো আছে তারা ওই যে ছোটো যে বাচ্চা, তাদের ওই যে সরু পাই পথে বৃহৎ ইমানদণ্ড গ্রিজ লাগিয়ে বা সরিষার তেল লাগে মনে হয় নাকি গ্রিজ, কে জানে। তো এইগুলো এই বৃহৎ ইমানদণ্ড প্রবিষ্ট করানো নিয়েই তো আপনারা ব্যস্ত থাকেন। এখানে ভারতের ওই নরেন্দ্র মোদীকে হটানোর কোনো প্ল্যান প্রোগ্রাম তো আমরা দেখি না। আমরা তো বসে আছি, কখন নরেন্দ্র মোদীকে উৎখাত করার ডাক দিবেন এবং আমরা লাঠি সোটা নিয়ে ফাল দিয়ে পড়ব।
কিন্তু এই ধরনের ডাক তো আপনাদের কাছ থেকে শুনি না। এখন এই যে কথা নেই বার্তা নেই, এখন এই মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে ফালতু ফেসাল পারতেছেন, এখান থেকে গিয়েই আপনি তো ওই যে ছোটো একটা শিশু মানে বাচ্চা ওই যে মাদ্রাসায় আর কি ধরবেন, এবং তারপরে হয়তো ধরা খেয়ে তারপরে ওই কোমরে রশি বেঁধে তারপর পুলিশ নিয়ে যাবে। এটাই তো বাস্তবতা, তাই না? এখানে ওই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো কিছু করার মতো হিম্মত আপনাদের আছে সেটা তো বাস্তবে তো মনে হয় না। এখানে যে সাফাবাজি করে এই কথাবার্তাগুলো বলছেন, এইগুলো বলে তো কোনো ফায়দা নাই। আসল কাজের কাজ কিছুই হয়তো হয়ই না, উল্টে ওদিকে ভারত আরও বাংলাদেশের উপরে হাপ্পা হয়, তাই না? তো কাজের কাজ কিছু হলো না, আবার শত্রু বাড়াইলেন, তাহলে হইলটা কি? এটা তো কোনো বুদ্ধিমানের মতো কাজ হয় বলে আমার কাছে মনে হয় না। তো দেখি এইবার একটা উত্তেজনাপূর্ণ হুজুর একটা উত্তেজনাপূর্ণ বক্তব্য দিবে, আমরা তার বক্তব্যটা শুনি। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে। এই হুজুর বলল যে বাংলাদেশের মুসলমানরা ভারতের বিরুদ্ধে গাজাতুল হিন্দের ডাক দিয়ে জিহাদ ঘোষণা করে ভারতকে একেবারে স্বাধীন করে দিয়ে ভারতকে একেবারে টুকরো টুকরো করে দিবে। জি, একেবারে আমার মনের কথা হুজুর। ওহ, এত সুন্দর লাগলো আপনার কথাটা শুনে। আমিও তো অপেক্ষায় আছি কবে আপনারা গাজাতুল হিন্দ করবেন। তারপরে ওই যে বারবার একইভাবে বলতে হয় আমাকে, কিন্তু তারপরে বলেই যাই যে আপনার গাজাতুল হিন্দ করলে তারপরে যে ভারত পরাজিত হবে, তখন তাদের দেশের যে সুন্দরী সুন্দরী নারীগুলা আপনার গণিমতের মাল হিসাবে ভাগযোগ করে নেবেন, তাই না? এখানে ওই যে বলিউড টলিউড ইত্যাদি ইত্যাদি, যেখানে নাকি ওই যে সিনেমার নায়ক টায়ক দৌড় নায়ক কিসের আল্লাহ, আমরা কি নাকি গে নাকি নায়িকা নায়িকা, হ্যাঁ নায়িকা টাইকা, এগুলোকে আপনারা ধরবেন। ওই যে কি নোরা ফাতেহি, তারপরে আর দূর, আমি তো আসলে এগুলো তেমন দেখিও না, চিনিও না, নামও জানি না। যাই হোক, ওই নোরা ফাতেহিকে কয়েকদিন আগে আমি চিনতাম, নাচটা ভালো দিত আর কি। নোরা ফাতেহি সহ আরও অন্যান্য যে সমস্ত নায়িকা মাইকা আছে, আর ওই টলিউডের নায়িকা মাইকা, এগুলোর নাম আমি জানি না। তো এখন কারণ আমি হলে মানে এই সিনেমা টিনেমা দেখি না বহুদিন ধরে, ফলে সেদিন আমি কারো নামও জানি না। তো এখন নাম না জানলে কি আছে, যারা সিনেমায় চান্স পেয়েছে এই নারীগুলা, এগুলো তো দেহবল্লরী একেবারে তন্নি তরুণী, তাই না? উদ্ভিন্ন যৌবনা। তো আমাদের কপালে অবশ্যই এরা নাই হুজুর, ওগুলো তো আপনাদের বাড়াই পড়বে। তো আমি ওই বারবার বলি যে এদের এক্সট্রা আছে না, এগুলো ঠোকায় টাকায় যদি মজা ভর্তি করা যায়, এই আশাই তো বেশি আসছি এখন হুজুর। এখনও গাজাতুল হিন্দ খালি বসে এই নামাজের পরে এসে এই রাস্তায় বললে হবে? কবে ডাক দেবেন সেইটা বলেন, আমরা তো রেডি আছি। আমরা আপনাদের পিছনে আসি না, আমরা তো আসি। আপনারা খালি এই গণিমতের মাল ভোগ করবেন আর আমরা সে দেখবো, তা তো হয় না। আমাদেরও তো লোভ আছে। আমরা কি ফেরেস্তা নাকি না দেবতা বলেন? তো যাই হোক, বাংলাদেশের মুমিন মুসলমানদের মানে কথাবার্তা আপনারা নিশ্চয়ই ভারতে যারা আছেন আপনারা শুনছেন। আমরা কিন্তু গাজাতুল হিন্দের ডাক দেব, আমি দেবো না, হুজুর দেবে, আমি ভীষণ ভীষণ থাকবো, বুঝলেন নাই? কারণ আমার তো ভাই খায়েশ আছে। তো যাই হোক, এই হলো অবস্থা। এখন ভারতে যদি বিজেপি ক্ষমতায় যায়, মানে পশ্চিমবঙ্গে, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয় এবং কলজাকের জ্বলে ফুটে সরকার হয়ে যাচ্ছে, বুঝছেন তো? তার মানে বোঝা গেল যে মমতা এদের কাছে কত প্রিয় ছিল, তাই না? কারণ মমতা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিত, জঙ্গি যত সব এদেরকে আশ্রয় প্রশ্রয় দিত, এবং এভাবেই তো ওই মুসলমানদের ভোটগুলাকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে বারবার ক্ষমতা আসতো। বাট এইবার হয়ে গেছে উল্টোটা, হিন্দুরা এইবার জোট বাঁধছে। মানে মমতা ব্যানার্জির এই ক্যালকুলেশনকে দেখেই বস্তুত হিন্দুরা জোট বাঁধছে। তো এইটা কোন ধরনের কথা? এবং এটা কিন্তু বিস্ময়কর ঘটনা, কারণ পশ্চিমবাংলার এই হিন্দুগুলার আদৌ তো কোনোদিন কোনো ইউনিটি কোনোদিনও ছিল না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে বিকেম ইউনাইটেড অ্যান্ড দে ভোটেড in favor of Hinduism to save their own entity, right? এমন না যে তারা খুব একেবারে কিছু হয়ে গেছে। কেন জানি এবার তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা ইউনাইটেড হয়েছে। তো প্রত্যেক সম্প্রদায়ের তো এটাই হওয়ার কথা, তাই না? মুসলমানদেরও অস্তিত্ব যখন বিলীন হওয়ার মতো হবে, দে শুড বি ইউনাইটেড। এখন হিন্দুদের অস্তিত্ব যদি মানে বিলীন হওয়ার সম্ভাবনা তৈরি হয়, they also will be united and this is the natural phenomena, এটা তো বলতেই হবে, তাই না?
কিন্তু মুশকিল হচ্ছে হিন্দুরা ইউনাইটেড হলে মুসলমানদের যে কুল যায় কী ভয়ঙ্কর আঘাত লাগে, এই ভারতের হিন্দুরা আপনারা নিশ্চয়ই টের পাইছেন, তাই না? অবশ্য টের পাইলেই কি আর না পাইলেই কি, আমি তো বেসিক্যালি চাই হুজুররা গাজওয়াতুল হিন্দ করুক, তারপরে ওই এক্সট্রা যদি বাটে টাটে ভরে, আমি তো ওই আশাতেই আছি, বুঝলেন নাই? তবে ওই যে হিন্দুদের জন্য একটা শুভ খবর আছে, সেটা কি জানেন? হুজুর এখানে এই যে সমস্ত কথাবার্তা বলছেন, হ্যাঁ এই যে গাজওয়াতুল হিন্দ মিন এগুলো ফালতু কথা। আসলে এখান থেকে গিয়েই তারা কিন্তু ওই যে ছোটো ছোটো ওই যে শিশু আছে না, এটা তো মাদ্রাসায় ঢুকবে, তাই না? ওখানে ছোটো ছোটো বাচ্চা আছে না, ওই বাচ্চার সরু পাইপথে বৃহৎ ইমানদণ্ড ঢুকানোর কাজে লিপ্ত হয়ে যাবে, বুঝছেন? অর্থাৎ গাজওয়াতুল হিন্দ মিন কিন্তু ভুলে যাবে। অ্যান্ড দিস ইজ রিয়ালিটি। ধন্যবাদ।